আসসালামু আলাইকুম। আমি তুর্য। গত ক্লাসে আমরা পারসেপট্রন লার্নিং রুল বা পারসেপট্রন ট্রিক দেখছিলাম। তো জিনিসটা যদি আমি একবার রিক্যাপ করি, সেটা আমাদের যে অ্যালগরিদমটা ছিল সেটা যদি রিক্যাপ করি, আমরা প্রথমে একটা লুপ চালাবো। দেন আমরা একটা র্যান্ডমলি পয়েন্ট নিব। দেন পয়েন্ট যদি অ্যাকচুয়াল ও যদি নেগেটিভ নেগেটিভ থাকে, মানে ক্লাস যদি 0 থাকে, আর মডেল যদি ওর প্রেডিকশন দেয় ও 1, মানে ও পজিটিভ রিজনে আছে। তো সেক্ষেত্রে আমরা কি করতাম? আমরা ওয়েট আপডেট করতাম কিভাবে? ডাব্লিউ নিউ ডাব্লিউ ওল্ড মাইনাস NIX। আর আমাদের অ্যাকচুয়াল যে 1, আর আমাদের মডেল বলতেছে প্রেডিকশন হচ্ছে 0। হ্যাঁ, তখন আমরা কি করতাম? তখন আমরা এটা ক্লাস করে দিতাম। ওইটা কিভাবে করতাম? ডাব্লিউ নিউ ইকুয়াল টু ডাব্লিউ ওল্ড প্লাস লার্নিং নেট টাইমস, এটা আমাদের কোঅর্ডিনেট বা ফিচারে যা থাকে আর কি। তো এটা সিম্পলি করে আমরা কি লিখছিলাম যে এইভাবে, ডাব্লিউ নিউ প্লাস ডাব্লিউ ওল্ড প্লাস লার্নিং রেট টাইমস, এটা আমাদের ওয়াই এর যে অ্যাকচুয়াল, আর আমাদের ওয়াই প্রেডিকশন, দেন এটা আমাদের ফিচারের যে ভ্যালুগুলো বা আমাদের কোঅর্ডিনেট বলতে পারেন। তো এটা আর কি। তো এই জিনিসটা আমরা স্পেস থেকে কোড করব। তো আমরা মূলত পাইটর্স ইউজ করতেছি, কারণ আমাদের প্লে লিস্টে যেই কোডগুলো আসবে নেক্সটে, তো আমরা পাইটর্স ইউজ করবো। তো সেই জন্য যে পাইটর্স দিয়ে স্কেচ থেকে করা ট্রাই করছি। তো ফার্স্ট আমরা আমাদের যে ডেটা সেটটা বানাইছি আর কি, এটা আমাদের একটা অর ডেটা সেট। তো এটা আমাদের এক্স, আর এটা আমরা ওয়াই লিখলাম। দেন আমাদের এক্স যেগুলো ভ্যালু আছে, দেন আমরা 1 নিলাম। 1 আমাদের বায়াস টার্মের জন্য নিছি আর কি। দেন ওয়াই এর সাথে মার্চ করছি। দেন যে আমরা আমাদের ডাটা সেটটা যে এরকম হয়েছে, ওকে। দেন এখন আমরা পারসেপট্রন স্কেচ থেকে কোড করবো। তো প্রথমে যে আমরা ক্লাস লিখবো, ক্লাস নাম দিব পারসেপট্রন। দেন আমরা আমাদের কি দরকার? আমরা লিখবো আমাদের কনস্ট্রাক্টর মেথড, ঠিক আছে। আমরা কি লিখবো? ডেপ ইনিট। তো তো এটা আমরা প্যারামিটার হিসেবে লার্নিং রেট নিব, এনজি লার্নিং রেট। দেন আমাদের ইপক্স নিব, ইপক্স, ওকে। দেন আমরা যে ইনিশিয়াল স্টেটটা ডিফাইন করে দিই, সেলফ ডট লার্নিং রেট ইকুয়াল টু লার্নিং রেট, দেন সেলফ ডট epochs equal to epochs, আমাদের উপর ওয়েট, সেলফ ডট ওয়েট লিখলাম। আপাতত আমরা নাম দিই। হ্যাঁ, আপাতত আমরা কোনো কিছু ইনিশিয়ালাইজ করলাম না, নাম দিয়ে রাখলাম। এটা আমরা পরে করবো। আমাদের দরকার স্টেপ ফাংশন, রাইট। তো ফার্স্ট আমরা একটা মেথড লিখবো, সেটা স্টেপ ফাংশনের জন্য। তো আমরা স্টেপ নাম দিলাম মেথডটার। আবার সেলফ লিখলাম, সেলফ। দেন নিবে জেড। জেড কি? জেড যে আমরা আমাদের ওয়েট আর যে আমাদের যে এক্স, ঠিক আছে, আমাদের যে রোটা থাকবে ওটা ডট প্রোডাক্ট করবো আমরা। তো আমরা কি করবো? যে ইফ ডট প্রয়োগ করার পর আমাদের জেড কি হচ্ছে, আমাদের স্টেপ ফাংশন কি হইতেছে, আমাদের জেড যদি 0 সমান বা 0 থেকে বড় হয়, তাহলে আমরা কি রিটার্ন করি? আমরা রিটার্ন করতেছি 1, রিটার্ন TUR and রিটার্ন টর্স ডট টেন্স অফ 1.0। এলস আমরা কি রিটার্ন করবো? আমরা রিটার্ন করবো টর্স। মানে যেহেতু আমরা কি করলাম, আমাদের স্টেপ ফাংশন কি করতো, আমাদের জেড যদি 0 বা 0 থেকে বড় হইতো, মানে পজিটিভ হইতো, তখন আমরা 1 রিটার্ন করতাম, আর নেগেটিভ আমরা 0 রিটার্ন করতেছি, এটাই। আর এরপর আমরা কি করব? এরপর আমরা আরেকটা মেথড লিখবো, এটা ফিড। তো ও নিতেছে আমাদের ইনপুট এক্স, আর যে আমাদের ওয়াই নিবে, ওকে। দেন আমরা যে আমাদের ওয়েটটা ইনিশিয়ালাইজ করে দিব। আমরা যেহেতু নাম লিখছি, তো আমরা ওয়েট ইনিশিয়ালাইজ করবো। আমরা আপাতত র্যান্ডমলি যে ওয়েটটা নিব না, আমরা যে র্যান্ডমলি যে 0 নিব, ওয়েট আর বায়াস। তো করে ফেলি জিনিসটা। আমরা কি করবো? এন্ড ফিচার্স। তো এটা আমরা কি করলাম? আমরা মূলত এই জিনিসটা করলাম যে এক্স ডট শেপ। আমরা যদি একটা শেপ দেখি, তো 3 আমরা মূলত এই নাম্বার 3 নিলাম, ওকে। দেন আমরা কি করব? দেন আমরা করবো আমাদের ওয়েট গুলার 0 দিন শেষ করবো, ওকে। তো আমি যে লিখি টর্স পিও
RCH cross dot zeros। জিনিসটা হচ্ছে যে 3, ঠিক আছে? তো আমরা যে 3 লিখে দিই ডিরেক্ট। তো 3 লিখলে হচ্ছে যে আমরা 0 পাইতেছি, এটা হচ্ছে আমাদের W0, এটা W1, আর এটা হচ্ছে আমাদের W2। ওকে, তো ইনিশিয়ালি হচ্ছে আমরা সবগুলোরে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। ওকে, তো আমরা এটা লিখে ফেলি জায়গাতে আমাদের ওয়েট তাহলে কি হইব, সেলফ ডট W। মানে ক্লাসের ভিতরে যত ভেরিয়েবল আছে, হ্যাঁ, যত মানে মেথড, এগুলো তো হচ্ছে ক্লাসের ভিতরে মেথড বলি আমরা, এগুলো ফাংশন বলি না। তো যত মেথড আছে, যত ভেরিয়েবল আছে, এগুলো হচ্ছে যে আমরা সেলফ দিয়ে অ্যাক্সেস করতে হবে আমাদেরকে। তো সেলফ ডট W আমরা কি লিখবো, আমরা এটা কপি করে নিয়ে আসি, ক্রস ডট জিরোস। আমাদের এন ফিচার্স কিন্তু 3 আছে, রাইট? আমরা যেটা এন ফিচার্স লিখলাম, এন ফিচার্স। ওকে, দেন আমরা কি করব, দেন হচ্ছে আমরা লুপ চালাবো, for epoch in range cell dot epochs। তো এই যেহেতু হচ্ছে আমরা দিয়া দিব হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করার সময় আমরা epoch দিয়া দিব, আমরা হচ্ছে প্যারামিটার আর্গুমেন্ট পাস করে দিব। তো লিখলাম আর কি। দেন আমরা কি করবো, দেন হচ্ছে আমরা র্যান্ডমলি পয়েন্ট নিব, ঠিক আছে? আমরা র্যান্ডমলি না নিয়ে আমরা কি করতেছি, আমরা হচ্ছে যে প্রথম থেকে পয়েন্টগুলো নেই, যেহেতু আমাদের ডেটা সেট ছোট। আমরা হচ্ছে কি করি, আমাদের আই আই ইন রেঞ্জ লেন্থ এক্স, আমাদের ডেটা সেট ছোট, আমাদের 4টা আছে, তো চারটা পয়েন্ট নিব আর কি। তো আমরা কি করবো, আমাদের এক্স আই কি হইব, এক্স আই হবে এক্স আই, মানে এটা মানে কি করলাম আমরা, আমরা হচ্ছে এক্স আই হিসেবে এটা নিলাম আর কি, যে এক্স কিন্তু আমাদের এটা, রাইট? হচ্ছে যদি আমাদের লুপ 4 বার চলে, তো ফার্স্টে আই তো 1 হইতেছে, রাইট? তো 1 হিসেবে 1 যদি দিই, তাহলে হচ্ছে আমরা এটা পাইতেছি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এই যে, এটা হচ্ছে আমাদের বায়াস টার্মের জন্য। দেন এটা হচ্ছে আমাদের 0, আর এটা হচ্ছে 0। সরি, আমাদের তো ফার্স্ট হচ্ছে যে 1 আসবো না, ফার্স্ট আসবো 0, 0 থেকে লুপ চলবো 0 1 2 3। ওকে, তো এই তো, এটা হচ্ছে আমাদের বায়াস টার্মের জন্য। এরপর হচ্ছে যে আমাদের ফিচার্স 0 আর 0, 0 আর 0। ওকে, আমরা এটা পেয়ে গেলাম। তো আমরা যখন মানে ডাব্লিউ নিউ ওয়েট আপডেট ক্যালকুলেট করি, তখন হচ্ছে যে আমাদের এই যে কি থাকে, আমাদের অ্যাকচুয়াল যে ওয়াই ওইটাও থাকবো, মানে অ্যাকচুয়াল যে টার্গেট ভেরিয়েবল ওটা থাকবো, দেন হচ্ছে যে আমাদের প্রেডিকশন থাকবো, রাইট? দেন আমরা হচ্ছে কি করি, আমরা আমাদের ওয়াই অ্যাকচুয়াল লিখে ফেলি। তো ওয়াই অ্যাকচুয়াল কি হবো, ওয়াই অ্যাকচুয়াল হবে ওয়াই আই। ওকে, দেন আমাদের বের করতে হবে কি, ওয়াই প্রেডিকশন। তো এটা আমরা কিভাবে করবো, এর জন্য আগে আমাদের জেড ক্যালকুলেট করতে হবে। তো যেটা আমি কিভাবে করবো, যেটা হচ্ছে আমাদের ডট প্রোডাক্ট। ওকে, তো ক্রস ডট ডট কার সাথে ডট প্রোডাক্ট করবো, আমাদের যে ওয়েট আছে সেল ডট ওয়েট, আর হচ্ছে আমাদের যে ইনপুটটা আছে, আমাদের ইনপুট হচ্ছে যে এক্স আই দিলাম। দেন ওয়াই প্রেডিকশন পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে জেডটা আছে এটা হচ্ছে আমাদের স্টেপ ফাংশনে দিতে হবে। ওকে, দেন আমরা হচ্ছে সেলফ ডট স্টেপ লিখি। তো যেহেতু আমরা জেড পাস করবো, দেন হচ্ছে রিটার্ন করবো কি, যদি পজিটিভ হয় দেন হচ্ছে 1 রিটার্ন করতেছে, আর নেগেটিভ হলে ও হচ্ছে 0 রিটার্ন করতেছে। ওকে, ওকে, দেন হচ্ছে আমাদের কি দরকার, আমাদের দরকার হচ্ছে আমরা হচ্ছে ওয়েট আপডেট করবো। ওকে, আমাদের ওয়েট আপডেট। তো ওয়েট আপডেট করার জন্য আমরা কি করবো, সেলফ self সেলফ ডট ডাব্লু হচ্ছে সেলফ ডট ডাব্লু প্লাস সেলফ ডট লার্নিং রেট ইন্টু এই যে জিনিসটা আর কি, এই যে এটা উপরবেলা আছে। ওকে, লার্নিং রেট ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই হ্যাট, মানে ওয়াই অ্যাকচুয়াল মাইনাস ওয়াই প্রেডিকশন, তাহলে হচ্ছে আমাদের এক্স আই ইনপুট। ওকে, তাহলে হচ্ছে আমরা যেটাতে লিখি ওয়াই অ্যাকচুয়াল মাইনাস ওয়াই প্রেড ইন্টু হচ্ছে আমাদের যে ইনপুট এক্স আই, ওইটা আমরা কাজ করতে পারি, আমরা হচ্ছে আমরা এই জিনিসটা এই জায়গায় লিখতে পারি। তো আমরা লিখি আগে, সেটা মতো হচ্ছে আমাদের ইরোর, রাইট? তো ই ডাবল আর ওয়ার ইরোর দিয়ে হচ্ছে আমরা এই জিনিসটা এই জায়গাতে নিয়ে আসি, এক্স
তো কেন হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমরা যেতে লিখে দিই, কেন হচ্ছে আমাদের কোডটা একটু ক্লিন দেওয়া যাবে। ওকে, আমাদের ওয়েট আপডেট হয়ে গেছে। ওকে, দেন হচ্ছে আমরা কি করবো, প্রেডিকশন করবো, ডেপ প্রেডিক্ট। তো প্রেডিক্ট হচ্ছে আমরা ইনপুট দিব, হচ্ছে আমাদের ওয়াই প্রেডিকশন করে দিবে। ওকে, তাহলে আমরা কি করবো, ফর ফর এক্স আই ইন এক্স, মানে হচ্ছে আমাদের যেই ডেটাটা আছে, ঠিক আছে, আমরা এই ডেটাটা দিয়ে প্রেডিকশন করতেছি মূলত। তো এখন হচ্ছে আমাদের গেট কল করতে দিব। তো গেট কল করার জন্য আমরা লিখবো ডট 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 প্রোডাক্ট, ওকে, আমাদের সেলফ ডট ওয়েট। এই যে মূলত হচ্ছে আমাদের ওয়েট আপডেট হয়ে গেছে অলরেডি, রাইট? আমাদের যখন মডেল ফিট করবো তখন হচ্ছে আমাদের ওয়েট আপডেট হয়ে যাবে। ওই আপডেট ওয়েট নিব, দেন হচ্ছে আমাদের ইনপুট নিব, দেন এটা হচ্ছে ডট প্রোডাক্ট করতে থাকি, দেন গেট পাইতেছি, দেন আমরা ওয়াই প্রেডিকশন কিভাবে পাবো, আমরা হচ্ছে স্টেপ ফাংশনে পাস করবো। ওকে, গেটটারে তো আমরা স্টেপ ফাংশনে পাস করার পরে ও আমার হচ্ছে যে 1 বা 0 দিব। ওকে, তো আমরা এক কাজ করতে পারি, একটা প্রেডিকশন লিস্ট বানাইতে পারি, প্রেডিকশনস। ওকে, তাহলে আমরা যে প্রেডিকশন গুলো পাবো আর কি, ওয়াই প্রেডিক্ট পাবো, এটা হচ্ছে যে আমরা আমাদের এই যে লিস্টে অ্যাপেন্ড করে দিব, প্রেডিকশন প্রেডিকশন ডট অ্যাপেন্ড। অ্যাপেন্ড কি করব, আমাদের যে ওয়াই প্রেড আছে ওটা অ্যাপেন্ড করে দিলাম, দেন আমরা রিটার্ন করে দিব কারে, আমাদের যে লিস্ট আছে প্রেডিকশন লিস্টটা রিটার্ন করে দিব, রিটার্ন প্রেডিকশনস। ওকে, তো হয়ে গেছে মূলত আমাদের পার্সেপ্ট্রন ক্রিয়েট করা শেষ। ওকে, দেন এবার একটু আমরা মডেলটা বানাই। মডেল হচ্ছে আমাদের পারফেক্টন, অবজেক্টটা ক্রিয়েট করলাম, পার পার ও আমরা হচ্ছে লার্নিং রেট কত, লার্নিং রেট আর হচ্ছে আমাদের ইপোক্স দিতে দিব, এই প্যারামিটারের আর্গুমেন্ট আমরা এটা থেকে দিয়ে দিব। তো প্রথম হচ্ছে লার্নিং রেট, পর হচ্ছে ইপোক্স। ওকে, লার্নিং রেট আমরা দিলাম 0.1, দেন আমরা হচ্ছে ইপোক দিলাম 10টা। আমাদের মডেল ক্রিয়েট করা শেষ, দেন হচ্ছে নিচেগুলো থাকুক, দেন আমরা মডেল ডট ফিট, এই যে হচ্ছে আমরা এক্স পাস করবো, আর হচ্ছে আমাদের ওয়াই এর যে অ্যাকচুয়াল আছে ওটা পাস করলাম। ওকে, দেন আমরা প্রেডিকশন করবো মডেল ডট প্রেডিক্ট, হচ্ছে আমরা আমাদের ইনপুটার দিয়ে দিই এক্স। তো আমাদের অ্যাকচুয়াল কি ছিল, আমাদের অ্যাকচুয়াল ওয়াই ছিল হচ্ছে এটা, আর আমাদের প্রেডিকশন করছে কি 0 1 1 1। আমরা কাজ করতে পারি জায়গাতে, আমরা স্ট্যাক করে দিতে পারি, তাহলে হচ্ছে যে সামনে একটা টিম থাকবো জাস্ট। ওকে, ডটস ডট স্ট্যাক। তো আমাদের মূলত প্রেডিকশন আসতেছে হচ্ছে 0 1 1 1, আর আমাদের অ্যাকচুয়াল কি 0 1 1। কারণ হচ্ছে যে আমাদের ডেটা সেটে আমাদের এই যে পারসেপ্টন যে মডেলটা বানাইলাম আমরা, ওটা হচ্ছে যে পারফেক্ট ক্লাসিফাই করতেছে। ওকে, আমরা তাহলে জিনিসগুলো ভিজুয়ালাইজ করতে পারি। তো ভিজুয়ালাইজ করার জন্য আসলে কিছু প্রিন্ট করি। হ্যাঁ, তো প্রিন্ট স্ল্যাশ এন ইপক্স, না না না, ইপক। ওকে, আমরা কিছু প্রিন্ট করতে পারি, প্রিন্ট হচ্ছে আমরা কি প্রিন্ট করবো, আমরা প্রিন্ট করতে পারি ইনপুট। ইনপুট হচ্ছে আমাদের আই, তো আমরা মূলত এক্স ইনপুট যে ইনপুট আছে ওটা প্রিন্ট করবো, দেন হচ্ছে কি করা যেতে পারে, দেন হচ্ছে আমরা ইরোরটারে প্রিন্ট করি, এই ডাবল আর ও আর ইরোর, ডাবল আর ও আর ইরোর, দেন হচ্ছে আমরা ওয়েটটারে প্রিন্ট করি, ওয়েট। আপনি চাইলে হচ্ছে ওয়াই প্রেডিকশন আর দেন হচ্ছে যে ওয়াই অ্যাকচুয়াল ওটাও প্রিন্ট করে দিতে পারেন। দেখেন, তাহলে ওয়েটটারে প্রিন্ট করে দিই, ওয়েট। এখন যদি আমরা প্রথম থেকে পড়া রান করি, আমরা এই জিনিসটা দেখতে পারতাছি। হ্যাঁ, আচ্ছা আরেকবার করি। তো এই তো আমাদের ইনপুট এটা ছিল। তো আমাদের ফার্স্ট হচ্ছে ইরোর আছে, ফার্স্ট ইপোকে মডেল
পারফেক্টলি কাফি করতে পারে নাই। সেকেন্ডটাতেও দেখলাম ইরোর আছে, দেন এটাতেও ইরোর আছে। মোটামুটি হচ্ছে 4টা ইপোক পরেই ও মডেল পারফেক্টলি কাফি করতে পারছে। তো আপনি পাস দিলে হয়ে যাইব। তো লাস্ট পর্যন্ত হচ্ছে আমাদের ওয়েট আসছে কত, আমরা কিন্তু 0 দিয়ে ইনিশিয়ালাইজ করছিলাম ওয়েট গুলা সবগুলারে। লাস্ট পর্যন্ত আসছে হচ্ছে -0.111। ওকে, তো এই তো রান করি। তো এই তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে কমেন্ট করবেন। আর আপনি যদি চান যে পাইটর্স এর যে বেসিক জিনিসপত্রগুলো আছে, পাইটর্স এর অপারেশন কিভাবে হয়, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, দেন আদার্স যে অপারেশন গুলো আছে, হ্যাঁ, ওগুলো যদি আপনি চান তাহলে হচ্ছে কমেন্ট করবেন। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।